আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের ধানের শীষ, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা ও এনসিপির শাপলা কলি সহ অন্যান্য দলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরাও পেয়েছেন তাদের প্রতীক। বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদে ওমরের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি সংসদীয় আসনের ৩৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। নির্বাচনের প্রচার অভিযানে সংযম, শালীনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অঙ্গীকার করেছে বিএনপি ও জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। বরিশাল নগরীতে অনুষ্ঠিত নির্বাচনী সৌহার্দ্য সংলাপে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এসব অঙ্গীকার করেন। গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে ও গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। চাঁপাইনবাবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা বিষয়ক সচেতনতামূলক সেমিনার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী। গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নড়াইলের জেলা পর্যায়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। নোয়াখালী বেগমগঞ্জ জিরতলী ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়